আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনা চলছে। আমরা ২২তম পর্ব শেষ করেছি। সিভি নিয়ে আলোচনা শেষ করার পর আমরা ম্যারেজ মিডিয়া ব্যাপারে কিছু কথা বলেছি গতকাল, কিভাবে ম্যারেজ মিডিয়া চিনবেন। আজকে আলোচনা করব আমরা একাধিক ম্যারেজ মিডিয়াতে সিভি দিব কিনা? দিলে ভালো বা মন্দ এই ব্যাপারে কিছু তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করছি। তো আসলে ম্যারেজ মিডিয়ায় একাধিক যদি আপনি সিলেক্ট করতে চান, অনেকগুলাকে দিতে চান, সেক্ষেত্রে আসলে কিছু ভালো এবং মন্দ ব্যাপার থাকে। আপনাদের বোঝার সহযোগিতায় আমরা একটু কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। তো যেটা আমাদের মাথায় প্রাথমিকভাবে চিন্তা আসে যে এক জায়গায় দিলে দেরি হবে, একাধিক ম্যারেজ মিডিয়ায় যদি আমরা দিই তাহলে কাজটা হয়তো দ্রুত হবে। তো অনেক সময় এটা নাও হইতে পারে। আ এইটা একটু ভালোভাবে না জানলে আমাদের কখনো, কখনো ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। তো একাধিক ম্যারেজ মিডিয়া দেওয়ার কিছু সুবিধা আছে, এগুলো আগে বলে নিই। যেমন একটা এক্সপোজার বাড়ে, মানে লাইক আপনার সিভি বেশি জায়গায় আপনাকে পৌঁছাবে, মানুষ বেশি দেখবে, ম্যাচিং এর সংখ্যা বাড়ে, অপশন বেশি পাওয়া যায়। আবার সিভি আপডেটেড বা নিয়ন্ত্রিত থাকার একটা সম্ভাবনা থাকে, কারণ কেউ না কেউ ধরবে। সময় বাঁচাতে পারেন। অনেক সময় দেখা যায় যে এক জায়গায় সাড়া না পেলে অন্য জায়গায় সুযোগ আসে। বিশেষ করে বয়স এবং পরিস্থিতির কারণে যদি এমন সিচুয়েশন হয় তাহলে একাধিক জায়গায় দেওয়া যেতে পারে। কিন্তু কিছু সমস্যা আছে, সেটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আমরা প্রায়ই ফেস করি। যেমন এক জায়গায় আ যদি আমরা না দিয়ে অনেক জায়গায় দেই, তখন কি হয়? একই বায়োডাটা, একই পরিবার, কিন্তু ভিন্ন, ভিন্ন ম্যারেজ মিডিয়া। তো হয় কি যে আ বারবার দেখা যায় যে একটা সিভি আ এ এ একাধিক মিডিয়া একই ফ্যামিলিকে বারবার পাঠাচ্ছে। ধরেন আপনি আমেরিকায় থাকেন বা অস্ট্রেলিয়ায় থাকেন, আপনি একটা সিভি দিয়েছেন, ৮-১০ টা মিডিয়াকে পাঠাইছেন। তো সেইম রিকোয়ারমেন্টে আরেকটা পাত্র বা পাত্রী আসছে, বা কেউ একটা নতুনই ধরেন কোনো একটা মিডিয়াতে আসলো বা ৪-৫ টা মিডিয়াতে যোগাযোগ করেছে। দেখা যাবে যে যখন ম্যাচ করবে তখন সবাই ওই সিভিটা ওনাকে পাঠাইলো। তো দেখার ফলে আ দেখা যায় যে একটা হায়, হায়, সব মিডিয়াতে একই সিভি আসতেছে। এরা কি কেমন, মানে সব জায়গায় পাঠাইছে, এমন একটা ব্যাপার থাকে। তথ্য না মিললে একটা বিশ্বাসের ব্যাপার থাকে। যেমন ধরেন আপনি একটা মিডিয়ায় ১ বছর আগে একটা সিভি দিয়েছেন। আ এটা থেকে গেল, আবার আরেক জায়গায় আপনি দিয়েছেন আরো ১ বছর পরে বা কিছুদিন পরে আরেক জায়গায় দিয়েছেন। তথ্যের কিছু আপডেট হয়েছে। তো এই একই সিভি একই ফ্যামিলি দেখা গেল যে একরকম করে পেয়েছে, আরেক রকম করে আপডেটেড পেয়েছে। যেমন আমরা একটা এক্সাম্পল দেই, যেমন অস্ট্রেলিয়াতে আমাদের একটা সিভি ছিল। খুব ভালো হাই প্রোফাইলের। তো সিভিতে প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। দেন আ পরবর্তীতে যখন সিচুয়েশন হলো, উনারা কিছু প্রবলেম ফেস করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারণে। তখন মানে উনারা যে এক্সপেক্ট করতেছে তা হচ্ছে না। তখন ওরা জেনারেল ইঞ্জিনিয়ারিং দিয়েছে। যার ফলে কি যে এই সিভি গুলা যখন ওই সেম ফ্যামিলিতে আবার গিয়েছে, কারণ অস্ট্রেলিয়া, কানাডা বা বড়, বড় কান্ট্রি গুলাতে যারা বাঙালি তো কম থাকে। তো দেখা যায় স্পেসিফিক কিছু সিভি থাকে। একই সিভি যখন বারবার বিভিন্ন জায়গা থেকে যায়, তখন দেখা যায় যে একটা সন্দেহ তৈরি হয়। এবং শেষ পর্যন্ত মানে অনেক ভালো, ভালো জায়গায় যাকেই দেওয়া হয় সেই বলে, "হ্যাঁ, এটা তো আগে আসছে, আগে তো ছিল ডিপ্লোমা, এখন ইঞ্জিনিয়ারিং, এটা কিভাবে সম্ভব?" তো দেখা যায় যে অনেক সময় আমাদেরও এমন থাকে যে একটা সিভি এ দেখা যাচ্ছে মায়ও পাঠাইছে, বাবাও পাঠাইছে, ভাইও পাঠাইছে, আবার বিদেশ থেকে চাচাও পাঠাইছে। তো তখন দেখা যায় যে আমাদের একটা আন্তরিকতা কমে যায়। যে এক সিভি এত মানুষ এত জায়গা থেকে দিচ্ছে। তার মানে এটা কি? মানে একটা মানে মানে একটা কি থাকে বলে, প্রেস্টিজ এর জায়গাটা অন্যরকম হয়ে যায়। তো এইজন্যে হচ্ছে সিভিটা মানে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট মানুষকে দিয়ে সিরিয়াসলি কাজ করানো উচিত। তো একটা ব্যালেন্স করারও একটা মানে সমস্যা হয়। ৪ নাম্বারে যদি আমরা চিন্তা করি, মানে কে কাকে কি বলেছে, কোন প্রস্তাবের কি অবস্থা, কোথা থেকে কি বলা হয়েছে না বলা হয়েছে। শেষ পর্যন্ত একটা তালগোল লেগে যায় এবং একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যায়। মানুষের সঙ্গে কমিউনিকেশন খারাপ হয়। যেমন আমাদের এখানে অনেকে আছেন যারা বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্নভাবে দিয়ে রাখছেন। বিভিন্ন মিডিয়ার বিভিন্ন আপডেট আসছে। কিন্তু দেখা যাচ্ছে যে ওনারা করতে পারছে না। মনে করতে পারছে না কার কি অবস্থা। তো দেখা যায় যে আমাদের মাঝে, মাঝে বিরক্তি আসে যে আচ্ছা, মানে এরকম কেন হচ্ছে? তো গোপনীয়তার ঝুঁকি বাড়ে, বিশেষ করে মেয়েদের সিভিতে। ছেলেদেরও আছে, মেয়ে বা ছেলে বিষয় না, গোপনীয়তা গোপনীয়তাই। তো তথ্য যখন দেখা যায় যে অপব্যবহারের একটা সম্ভাবনা তৈরি হয়, আবার দেখা যায় যে যাচাই বাছাই ছাড়া হলে ফেক মিডিয়া থাকে, আবার এই তথ্য বিক্রি করে। অনেক সময় দেখা যায় যে এই তথ্যের নিরাপত্তাটা ঠিকমতো থাকে না। এটা আপনারা ভালোই বুঝেন, নিরাপত্তাটা কিভাবে বিঘ্নিত হয়। তো এই ক্ষেত্রে আমাদের যদি আমরা একটু বলি যে মানে এই সিভি একাধিক মিডিয়ায় যদি আমরা অনেক বেশি দেই, এর চাইতে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট ভালো মিডিয়াতে মানে একদম আঠার মতো লেগে থাকি, তাহলে হয়, আমাদের এক্সপেরিয়েন্স তাই বলে। কারণ আপনি মানে সিভি দিয়ে রেখেছেন কিন্তু সিরিয়াস না, দিয়ে রেখেছেন খোঁজখবর নিচ্ছেন না, বা আপনার তেমন কোনো আগ্রহ নাই। মানে আমরা সিভি পাঠাইলে রেসপন্স করছেন না। তাহলে আপনার জন্য শুধু, শুধু কেন গাধার খাটনি খাটবো বলেন?
তো সেক্ষেত্রে আপনি ভালো কোনো একটা মিডিয়ায় আমাদের হইতে পারে যেকোনো একটা মিডিয়ায় যাতে আপনি ট্রাস্ট করতে পারেন, টাকা-পয়সা যদি দেওয়া লাগে বা নিয়ম অনুযায়ী আপনার যদি সামর্থ্য কুলায়, সে অনুযায়ী তাদের সঙ্গে আ বা চিন্তাভাবনা করে আগান। তাহলে নিয়মিত কমিউনিকেশন করেন কোনো না কোনো এক সময় এবং বেটার রেজাল্ট আসে। এবং আপনি যদি আগ্রহী থাকেন তাহলে খুঁজে পাওয়া যায়। যারা নিয়মিত যোগাযোগ করেন, নিয়মিত খোঁজখবর নেন, নিয়মিত আপডেট নেন, তাদের দেখা যায় যে কনফার্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং আমরা তাদের জন্য একটু সিরিয়াসলি কাজ করার স্কোপ পাই। কারণ সবসময় মাথায় আসে। আর এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে ১ থেকে ২ টা বিশ্বাসযোগ্য মিডিয়ায় আমরা দিতে পারি। আ সেক্ষেত্রে আমরা একটু কাজের নিয়মকানুন, ধরন পরিষ্কার খাতায় লিখে রাখতে পারি যে আমরা কাদের সঙ্গে যোগাযোগ করছি বা নাম্বারটা সুন্দর করে সেভ করে রাখতে পারি। মাঝে মধ্যে খোঁজ নিলে ইনশাআল্লাহ আসবে। তখন যখন আমরা কোথাও পাবো না যে হ্যাঁ, এখান থেকে রেজাল্ট আসেনি, তাহলে আমরা সেক্ষেত্রে নতুন কোনো মিডিয়ায় গেলে সবচেয়ে বেশি ভালো হয়। তাহলেই সবচেয়ে বেশি সুন্দর হবে। মানসিক প্রেশার থাকবে না এবং সময়টাও বাঁচবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।